আমাদের NVMe এর সবচেয়ে যে মজার বিষয়টা হচ্ছে আমাদের NVMe এর কনফিগটা আমরা যে অপারেটিং সিস্টেমেই রাখবো, সেই অপারেটিং সিস্টেমে একইভাবে কাজ করবে। তবে Linux এ এটা অনেক ভালো কাজ করে। আমাদের Linux এ কিন্তু অনেক CLI টুলস আছে যেগুলো আমরা NeoVim এ ডিরেক্টলি ইন্টিগ্রেট করতে পারি। এটাই হচ্ছে আমাদের Linux এর এক্সট্রা বেনিফিট। প্রিভিয়াস ভিডিওতে আমাদের Lazy NVMe প্লাগইন ম্যানেজারটাকে আমরা উইন্ডোজ এ ইনস্টল করেছিলাম। কিন্তু সেখানে কোনো প্লাগইন ইনস্টল দেইনি। তবে আজকের ভিডিওতে আমি সেই জিনিসটা ডিরেক্টলি এইখানে কপি পেস্ট করব। আমরা যদি সেই Lazy NVMe এর কনফিগটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা অপারেটিং সিস্টেম অনুযায়ী এই জিনিসটা রান করতে পারি যে আসলে আমাদের কনফিগ পাথটা কোথায় রাখা লাগবে। আপনারা চাইলে সিঙ্গেল ফাইল সেটআপ এটা ফলো করতে পারেন। কিন্তু আমি স্ট্রাকচার সেটআপটাকেই প্রেফার করি। এর জন্য আমি আবার এখানে একটা init lua ফাইল ক্রিয়েট করব। আমি আমার টার্মিনালে গিয়ে এখানে যদি আমি টাচ কমান্ডটাকে লিখি এবং এটাকে পেস্ট করে দেই। আমাদের প্রথমে এই একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, তাই না? সো we are going to do it. এরপর আমরা টাচ কমান্ড দিয়ে আমাদের lua ফাইলটাকে ক্রিয়েট করতে পারি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে জিনিসটুকু এটা আমাদের init lua ফাইলের ভিতরে রাখবো। আমরা এইখানে ব্যাক করে আমাদের টাচ কমান্ডের পরিবর্তে এখানে আমরা জাস্ট ডিরেক্টলি npm টাকে ইউজ করতে পারি। এবং এইটাকে তো আমরা এইভাবে পেস্ট করব এখন। কারণ আমরা ওই জিনিসটা সেটআপ করিনি। বাই দ্য ওয়ে এটাকে সেভ করবেন কিভাবে? কন্ট্রোল W সেভ এবং এক্সিট একসাথে করব। এর কারণে আমি W কিউ দিয়ে এন্টার প্রেস করতেছি। আচ্ছা আমার স্ক্রিন কি শো করতেছে না, না? আমি আমার স্ক্রিন কিটাকে এনেবল করে নিলাম। আপনারা এই কর্নারে এখন দেখতে পাবেন। এবং আমার দ্বিতীয় যে জিনিসটা সেটআপ করা লাগবে সেটা হচ্ছে আমাদের কনফিগ ফোল্ডার। আমরা যদি নিচে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমে lua ফোল্ডার থাকবে, তার ভেতর কনফিগ ফোল্ডার এবং প্লাগইন ফোল্ডার থাকবে। আর আমরা এটাকে ক্রিয়েট করেছি। তাহলে আমরা এই ২ টা ফোল্ডারকে ক্রিয়েট করি। এখন আমরা make dir config nvim lua config এটা একটা ফোল্ডার থাকবে। Let's just create the lua এবং then we can create config এবং এরপর আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। config এর পাশাপাশি আরেকটা থাকবে আমাদের plugins এই ফোল্ডারটা থাকবে। এখন যদি আমরা আমাদের সেই config ফোল্ডারের ভেতরে যাই, অর্থাৎ আপনারা এখানে আসবেন। আমরা যদি ls কমান্ডটাকে ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের init lua আছে অ্যান্ড আরেকটা lua ফাইল আছে। আমরা চাইলে এখানে tree কমান্ডটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখব যে আমাদের init lua, lua ফোল্ডার তার ভেতরে config এবং plugins। আপনাদের ক্ষেত্রে যদি এই tree কমান্ডটা না থাকে তাহলে জাস্ট apt দ্বারা ইনস্টল করে নিন। এখন আমাদের এইখানে config ফোল্ডারের ভেতরে lazy.lua নামে একটা ফাইল থাকবে। এই ফাইলটাকে আমরা ক্রিয়েট করি। আমরা আছি আমাদের npm ফোল্ডারের ভেতরে। আমি চাইলে ডিরেক্টলি এখান থেকেও দেখাতে পারি, বাট হ্যাঁ, এখান থেকে আমরা দেখাই। অনেক এরর আসছে। ইটস নট এ বিগ ডিল। আমরা কি করব? এটাকে ওপেন করব এই কমা ডটটা, তারপর এন্টার প্রেস করব। আমাদের এখানে lua আছে। এই lua এর ভেতরে আমরা config এ যাব। config এ যাওয়ার পরে এখানে lua config এবং ফাইলের নাম হচ্ছে আমাদের lazy.lua এবং আমাদের এইখানে বুটস্ট্র্যাপ এ যা আছে সবটুকু কপি করব। জাস্ট এই বাটনে ক্লিক করুন এবং এইখানে আসুন। পেস্ট করার জন্য মাউসের রাইট ক্লিক করব, তারপর পেস্টে ক্লিক করব। সবকিছু এখানে পেস্ট হবে। হ্যাঁ, আমরা কেন ইয়াং করতে পারতেছি না, একটু পরে আমি সেটাকে ফিক্সড করব। তাহলে আমরা এটাকে সেভ অ্যান্ড কুইট করব। সেভ করার জন্য W এবং কুইট করার জন্য Q, এরপর এন্টার। এখন যদি আমরা এটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের উইন্ডোজে যেই রোডটা আসতেছিল ঠিক একই রোডটা কিন্তু এখানে শো করতেছে। তার মানে কি? আমাদের প্লাগইনস ফোল্ডারের ভেতরে কোনো কিছুই নেই। তাহলে আমাদের প্লাগইনস ফোল্ডারের ভেতরে একটা ফাইল ম্যানেজার আমরা এড করব।